আমাদের দেশের এই খুনি হাসিনা এত মিথ্যা জানে, মিথ্যায় মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর পিএইচডি করেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই দিন শাপলা চত্বরে গুলি খাওয়া, বুলেট খাওয়া আমি সাইফুল ইসলাম জিহাদি দিগন্ত টেলিভিশনের নিচে রাত 3টায় জুবায়ের আহমদ মরহুম আনসারী রহমাতুল্লাহ আলাইহি জিকির পরিচালনা করছেন। জিকিররত অবস্থায়, ইবাদতরত অবস্থায় এই প্রচণ্ড খুনি হাসিনার অর্ডারে প্রশাসনের লোক নির্বিচারে হেফাজতের আল্লাহওয়ালা হুফাজে কিরাম, উলামায়ে কিরামের উপর গুলি চালিয়ে সহস্রাধিক হাজারের ঊর্ধ্বে হবে পরিসংখ্যান আল্লাহর ফজলে তাদেরকে শহীদ করে দিয়েছে। তারপরে বলেছেন একটা গুলি চালানো হয় নাই। যারা অন্যায় করে নিজেকে আবার পরহেজগারির ঘোষণা করে, আজকে কোথায় আপনি? কেন পালাইলেন দেশ ছেড়ে? আসুন, যদি বুকের সাহস থাকে আসো বাংলাদেশে, তোমার সঙ্গে উলামায়ে কিরাম খেলায় নামতে চায়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, সেই হেফাজতে ইসলামের উলামায়ে কিরাম যতদিন বেঁচে থাকবে বাতিলের সঙ্গে আপোষ না। আরেকটি কথা বললেই বলতেই হয়, হাসানুল হক ও নাস্তিক কোথায়? তুমি একটু বাহির হও, একটু বাহির হও, তোমাকে দেখতে চায় জনগণ। যেই পৃথিবীর শ্রেষ্ঠ সুনাম ধন্য আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে তুমি তেতুল হুজুর বলে গালি দিয়েছ। কোথায় আজকে? বাহির হও, জনসম্মুখে আসো। পশমও খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আর একটি কথা বলতে চাই, ইমরানের সরকার জন্মভূমি কুড়িগ্রামে, কোথায় তুমি ইমরানের সরকার? তোমার তো আস্ফলন খুব দেখেছিলাম, একটু বাহির হয় না, তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? একটু আলিঙ্গন করতে চাই, তোমার সাথে একটু খেলতে চাই, খেলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? খেলতে রাজি কারা কারা? 2 হাত জানান। নাস্তিকদের সঙ্গে খেলা হবে, নাস্তিকদের সঙ্গে খেলা হবে। খেলোয়াড় না হয়ে খেলার ঘোষণা দিলে পালাইতে হয়, খেলোয়াড় হতে হয়, তারপরে খেলার ঘোষণা দিতে হয়। প্যারালাইজড খেলোয়াড়, প্রশাসন ছাড়া মাঠে তোমাদেরকে পাওয়া যায় না। প্রশাসন ছাড়া আসো, গুলি ছাড়া আসো, রাইফেল ছাড়া আসো, কামান ছাড়া আসো, গরম পানি ছাড়া আসো, ট্যাঙ্ক ছাড়া আসো, তোমাদের একটাও মাঠে জীবন নিয়ে ফেলে যেতে পারবে না, একটাও বাড়িতে যেতে পারবে না। ওলামায়ে কিরাম খেলতে জানে, ওলামায়ে কিরামের ট্রেনিং আছে, খেলার ট্রেনিং আছে। কি খেলা দেখতে চাও? কুস্তি আমরা পারি। কি খেলা দেখতে চাও? হাডুডু আমরা পারি। কি খেলা দেখতে চাও? ফুটবল আমরা পারি। তোমরা তো প্যারালাইজড খেলোয়াড়, তোমরা খেলো পুলিশ দিয়ে, তোমরা খেলো প্রশাসন দিয়ে। অন্যায় ভাবে পুলিশ প্রশাসনের উপর অত্যাচার চালিয়েছেন, অর্ডার করে বাধ্য করেছেন। তারা বাধ্য হয়েছিল, তারা গুলি চালাইতে চাইনি। আমার কাছে এক প্রশাসনের ভাই বলেছে, হুজুর শাপলা চত্বরের দিন আমাকে গুলি তো ফায়ার দেখাইতেই হবে। খোদার কসম, আমার অন্তরে মায়া লেগেছে। এই টুপিওয়ালা আল্লাহওয়ালার বুকে কেমনি গুলি চালাই, আমি আসমানের দিকে, আকাশের দিকে গুলি চালাইছিলাম। না হলে তো আমার চাকরি থাকবে না, আমাকে ফায়ার দেখাইতেই হবে। এরকম হাজারো দরদি প্রশাসন আছে আমাদের মাঝে। কথা বলেন ঠিক না? কিন্তু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই প্রশাসন 5 একর দালাল ছিল সরকারের, তাই নির্বিচারে নিরীহ উলামায়ে কিরামের উপর গুলি চালিয়েছে, স্টিম রোলার চালিয়েছে, দাড়ি ধরে লাঠি মেরেছে, বুকের উপর পাড়া দিয়েছে। আমার চোখে শাপলা চত্বরে দেখা
দেখা, আমার তো শাপলা চত্বর দেখা। কথা বলেন ঠিক না ঠিক? আসুন সংগ্রামী ভাইরা আমার, দুঃখে গর্জা ফেটে যায়। দুর্নীতির চরম সীমায় পৌঁছে দেশের টাকা লুটতরাজ করে বিদেশে পাচার করে আর দেশে থাকার সাহস পায় না। কথা বলেন ঠিক না ঠিক? যারা স্বচ্ছ অন্যায় মুক্ত তারাই পরে বুকের বুটাম খুলে দিয়ে ময়দানে ঘুরে বেড়াইতে। বুঝে গেলে তোমরা যেহেতু পালাও, তোমাদের মতো চোর গুন্ডা বাটপার আমাদের জন্মের পরে অদ্যাবধি আমরা দেখি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজের মাঠে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে লাঠি দেওয়া হয়েছিল। জানাজার ইমামকে তকবীর দিতে দেওয়া হয় নাই, গর্দান ধরে জানাজার মাঠ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এই ছিল খুনি হাসিনার বর্বরতার সিস্টেম। কথা বলেন ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, উদারত আহ্বান জানাই, আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে আমরা জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে রাজি। কারা কারা? কারা কারা? আল্লাহ আমাদের কবুল করুক। পরিশেষে শাপলা চত্বর থেকে নিয়ে 5ই আগস্ট 2024-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, সকল শহীদ দানের রূহের মাগফিরাত কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও বলি, খেলা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? খেলা হবে। স্মার্ট বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।